সারাদিন একটা মানুষের কত কাজ থাকে তাই না? কাজ করতে করতে কোন দিক দিয়ে যে টাইম পার হয়ে যায় তা বোঝাও যায় না। আসসালামু আলাইকুম, মোস্তফা মুক্তার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার রুমের অবস্থা পুরা খারাপ হয়ে আছে। আর আগের দিন গুছাইতে পারিনি, আন্টিরা আছে এর জন্য সকালে ঘুম থেকে উঠে আমি আগে আমার রুম গুছাই। আর আম্মুর রুমে যেও দেখি আমার আম্মুর রুমের অবস্থাও খারাপ, তো আমার আম্মুর রুমটাও আমি গুছাই ফেলি। তো এদিকে যাক রুম টুম গুছানো হয়ে গেছে, আর আম্মু এদিক থেকে বাজার করে নিয়ে এসেছে। বাজার থেকে আজকে শুটকি, তারপর অনেক কিছুই আনে আর কি। তো দেখতেই পাচ্ছেন কি কি এনেছে। তো আজকে আমাদের বাড়িতে শুধু ভর্তা ভাত আর ডাল হবে। তো এদিকে আম্মু 2 রকমের শুটকি ভর্তা আর বেগুন ভর্তা করবে, আর মসুর ডাল দিয়ে সাজনের ডাঁটা। তো সব সময় তো আর গোস আর মাছ দিয়ে ভাত খাওয়া যায় না, অবশ্য আমরা তা পারিও না। কিন্তু আমার ভাই আবার গোস মাছ ছাড়া ভাতও খেতে চায় না, ছোট থেকে ওরকম অভ্যাস করাই ফেলছে ওকে। তো আমাদের বাসায় আজকে এগুলো রান্না হয়, তো আমরা দুপুরে খাওয়াটাও কমপ্লিট করে ফেলি। তো যাক বিকালবেলা আবার আমরা নাস্তা খাবো, তো নাস্তার জন্য আম্মু আমাদেরকে বড়া বানায় দেয়। তো বড়া বানানোর জন্য প্রথমে এখানে ডাল পিষে রাখা হয় আগে থেকেই। তো ডাল নেওয়া হয়, ডালের মধ্যে চালের আটা নেওয়া হয়, কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ আর একটু আদা রসুন বাটা। আর এদিকে দেওয়া হয় পটলের পাতা। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বড়া খেতে স্বাদ লাগে আর দেখতেও যাতে সুন্দর লাগে। তো যাক আম্মু সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেয়। তো এদিকে আরেকটু পটলের পাতা লাগবে, তাই আম্মু দিল। তো অনেকদিন পর এই বড়া খাওয়া হচ্ছে। বিকালে অবশ্য আমাদের নাস্তা বানিয়ে খাওয়া হয় না, বাইরে থেকে কিনে খাওয়া হয়। তো আন্টিরা আসছে বলে বড়া বানিয়ে খাওয়াচ্ছে আম্মু। তো ফার্স্টে একটা ননস্টিক কুকার নিয়ে তার মধ্যে তেল দিয়ে আম্মু গরম করে নেয়। তো বড়াগুলোকে এভাবে আম্মু এক এক করে সবগুলো বড়া ভেজে নেয়। আর রেসিপি সবকিছু বলতে গেলে আমার অনেক আটকায়, যেহেতু আমি রান্না বান্না সম্পর্কে অত কিছু বুঝি না। তো যতটুকু পারি চেষ্টা করি আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করার। তো এদিকে আমার আম্মু সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। তো এবার আমাদের খাওয়ার পালা। তো বড়াটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছে। আর এদিকে আমাদের আগে থেকে বুট রাখা ছিল, রান্না করাও ছিল। আর এদিকে আমাকে দেয় মুড়ি মাখাতে। জানি না কেন আমাকে সবসময় মুড়ি মাখাতে হয়। তো যাক মুড়িটা মাখানো হয়ে গেলে আমরা মুড়িটাও খাওয়া শেষ করে ফেলি। মুড়িটা অনেক মজা ছিল। তো মুড়ি খাওয়া শেষে এদিকে বিকালে জামা কাপড় ছিল, ওগুলো আমি গুছাই ফেলি। তো জামা কাপড় গুছানো হয়ে গেলে আমরা সবাই মিলে চলে যাই আমার দাদার কারখানা। আমাদের কারখানা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এই হচ্ছে আমাদের কারখানা। তো আমাদের কারখানার সামনে টুকে দিকে আপনাদের কাছে দেখাবো যে কারখানার ভিতরে কেমন, আসলে আমাদের কারখানাটা কিসের। আমাদের কারখানা হচ্ছে বিস্কুট এসবেরই। তো এদিকে আমরা যাচ্ছি হচ্ছে যে যেদিকে আমাদের কারখানার বিস্কুট কেক সবকিছু বানানো হয় ওদিকেই। আর এই হচ্ছে আমাদের কারখানার ভিতরের অংশ, যেখানে কেক, বিস্কুট, পাউরুটি সবকিছু বানানো হয়। তো আমাদের কারখানার নাম হচ্ছে বেঙ্গল বেকারি, আর এটা হচ্ছে বিসিকে, রাজশাহীর বিসিকের মধ্যে আমাদের কারখানাটা। এদিকে আন্টিরা হচ্ছে যে বিস্কিট আগে থেকে বানানো ছিল ওগুলোই প্যাকিং করছিল। আর এদিকে হচ্ছে অনেকগুলো কেক রাখা ছিল। আর এদিকে আর এটা হচ্ছে বড় আব্বু হয় সম্পর্কে, উনি বিস্কিট বানানোর জন্য সবকিছু রেডি করছিল। আর এখানে কি কি বানানো হচ্ছিল আমি জানি না, আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি কি করা হচ্ছে। তো কারখানার ভিতরে অনেক গরম ছিল, আমরা কিছুক্ষণের জন্য যে আমাদের প্রচুর গরম লাগে। তো যারা কাজ করে ওখানে যারা থাকে তারা কি করে থাকে আমি এটাই শুধু ভাবি। তো যাক এটা হচ্ছে আমাদের কারখানার ওভেন। তো ওভেনের ভিতরে বিস্কিট দেওয়া ছিল না কি দেওয়া ছিল তা জানি না। তো আমরা ভিতর থেকে আমরা বাইরে চলে আসি, আর এই হচ্ছে আমার আব্বু হিসাব করছিল। তো আমাদের কারখানা আরেকটাও আছে চানাচুর কারখানা, তো আমরা সেখানেও চলে আসি। তো চানাচুর কারখানার ভিতরেও আমরা ঢুকি, কারখানার কোনো মানুষ ছিল না অবশ্য, তখন কাজ শুরু হয়নি। তো এই যে এদিকে চানাচুর রাখা ছিল, বুট রাখা ছিল। আর এটা হচ্ছে চানাচুরের অফিস, এখানে অন্য ম্যানেজার বসে। আর এদিকে হচ্ছে যে চানাচুর বানায়, তারপরে বুন্দিয়া বানায়, তারপরে হচ্ছে যে লাড্ডু বানায়, আর অনেক কিছু বানায় এখানে। তো ভিতরে অনেক কিছুই ছিল। আর এদিকে 2টা চুলা ছিল বড় বড় চানাচুর বানানোর জন্য। তো আমরা ভিতরে চলে আসি, আমি আর বোন বুট খাই, আর হালকা পাতলা আমরা দুজন একটু শয়তানি করি। শয়তানি তো চলেই। তো আমরা চানাচুর বিস্কুট টিস্কুট নিয়ে বাসায় চলে আসি। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।